আসসালামু আলাইকুম। আহ, কেমন আছেন সবাই? যাই হোক, অনেকেই আমাকে মেসেজ করেন যে ভাই, সৌদি আসতে চাই, কী অবস্থা, কেমন কী হবে, ভিসা টিসা দিতে পারবেন কি না। তা আসলে বিদেশের ব্যাপারটা একটা নসিব। যে কোনো জিনিসই নসিবের উপরে ডিপেন্ড করে। আল্লাহ তাআলা যা লিখে রাখছে তার বাইরে কিছুই হয় না। কিন্তু বিদেশের ব্যাপারটা হলো এরকম, যদি ভালো কোম্পানি, তারপরে ভালো এজেন্সির মাধ্যমে দেখে শুনে আসতে পারেন তাহলে তো ভালো। কিন্তু আসলে বাংলাদেশিদের জন্য এই সুযোগটা খুবই কম। এজেন্সি যারা আছে, এজেন্সির মালিকগুলো, তারাও খুব একটা ভালো কাজ করে না। পাশাপাশি আমাদের বিদেশে যারা থাকে, এই যে ধরেন আমি এখন সৌদিতে আছি, এখন দাম্মামে আছি, এখানে দেখেছি এই যে এখানের মানুষগুলা, বিশেষ করে সাপ্লাই কোম্পানির দালাল যারা, এরা বেশিরভাগ সময় করে কি, ওই যে সৌদিয়ানদের সাথে যোগাযোগ করে ওদেরকে দিয়ে যে কোনো একটা জায়গায় একটা দোকান ভাড়া নেয়, নিয়ে ওইটার নামে একটা কোম্পানি খুলে, সরকার যেটাকে বলে, কোম্পানি খুলে এখান থেকে কিছু ভিসা উঠায় দিয়ে এই ভিসাগুলো ফ্রি ভিসা নামে বিক্রি করে দেয়। এবং আমাদের বাংলাদেশে যেহেতু চাকরির অভাব, সেহেতু ছেলে বা যারা আছে, ছেলে হোক, মধ্যবয়সী হোক, যারাই আছে, পরিবারের জন্য হোক, নিজের জন্য হোক, ওই চাকরিটা ভাবে কি বিদেশ আসলে ভালো, ওই ভিসাগুলো ওরা নিয়ে এখানে আসার পরে এরপরে চাকরি পায় না, বিভিন্ন রকমের সমস্যা, আকামা হয় না, আকামা হইলেও অনেক টাকার ব্যাপার, ট্রান্সফার হইতে গেলে অনেক টাকার ব্যাপার, পাশাপাশি ওই দালালরাই আপনারে বিক্রি করে দেবে। কিভাবে? আপনারে আর এক কোম্পানিতে চাকরি দিবে, ওর বেতন থেকেই সে টাকা নিবে, আপনি জানবেনও না। আপনারে 10 টাকা ঘন্টায় বিক্রি করবে, সে আপনারে দিবে 9 টাকা, 1 টাকা করে সে নিয়ে নেবে প্রত্যেক ঘন্টায়। তো এই টাইপের যে স্ক্যামগুলো হয়, এই যে চক্রগুলো, এগুলো আপনি কল্পনাও করতে পারবেন না যে বাংলাদেশিদের জন্য কতটা ভয়ানক। এটা শুধুমাত্র যারা সাফার করতেছে তারা ছাড়া, আর যারা দেশে আছেন তারা আসলে বুঝতে পারতেছেন না। তারা ভাবেন কি যে মনে হয় বিদেশ গেলেই টাকা টাকা। না ভাই, টাকা এত সহজ না। একবার বিদেশে এসে দেখেন।